হ্যালো সবাইকে। আমরা আজকে করব সম্পাদ্য ৭। কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে এক প্রকারের চতুর্ভুজ না? মানে বর্গতে ৪ টা বাহু থাকে। ৪ টা বাহু থাকলে সেটা একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজ আঁকতে গেলে আমরা বলছিলাম যে চতুর্ভুজের ১০ টা উপাত্ত মানে ৪ টা বাহু, ৪ টা কোণ এবং ২ টা কর্ণ, মোট ১০ টা। ১০ টার মধ্যে যেকোনো মিনিমাম ৫ টা দেওয়া থাকতে হবে। কিন্তু বর্গের ক্ষেত্রে দেওয়া আছে বলতে ১ টা বাহু। তখন লাগবে তো ৫ টা। এখন দেখো বলছিলাম অনেক সময় নামের কারণে তার অনেক বৈশিষ্ট্য বেরিয়ে চলে আসে। যেমন ধরো এখন যেহেতু বর্গ, তাহলে বর্গ মানে কি? বর্গ হচ্ছে যার ৪ টা বাহু সমান। একটা বাহু দেওয়া যে কথা, ৪ টা বাহু দেওয়া একই কথা। তার মানে তুমি ৪ টা পেয়ে গেলা। আবার বর্গের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? ৯০ ডিগ্রি। মোটামুটি এখানে তো তোমার হয়ে গেল। ৪ টা বাহু আর বর্গ মানে হচ্ছে ৯০ ডিগ্রি। তাহলে ৮ টাই দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার ৫ টা হলেই হবে। তার মানে আমরা কি করব? ফার্স্টে যেকোনো আচ্ছা বর্গের একটা বাহুর এ বাহু এবং ফার্স্টে আমার বাহুর তো এ দেওয়া আছে ধরো। তারপর আমরা যেকোনো রেখা কি নিলাম? যেকোনো রেখা বি নিলাম। বি ই নিলাম। হ্যাঁ? বি থেকে আমরা এখানে কি করবো? লম্ব আঁকবো। ৯০ ডিগ্রি কোণ আঁকবো। আঁকছি? আঁকার পর কি ওই এর সমান করে এখান থেকে বিসি কাটবো। আর বি এফ থেকে এখান থেকে বি এ কাটবো। কাটছি? আবার এখান থেকে কি করবো? ওই এর সমান করে এখানে বৃত্তচাপ আঁকবো। আবার ওই এর সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। বিতে ছেদ করবে। এইটা আর এটা যোগ করে দেবো। হয়ে যাবে বর্গ। ঠিক আছে? এখন আমরা মূল মানে আঁকি এখন। ওভারভিউ দেখালাম। কেমন আঁকবা দেখো। ফার্স্টে কি বলছি? যে কোনো রেখা বি নিলাম। বি থেকে আমি এখানটা এই বি থেকে এখানটা লম্ব আঁকবো। তাই আমি লম্ব আঁকার নিয়ম কি? ওই যে আমি বলছিলাম যে আমাদের একটা ভিডিওতে সম্পদ হচ্ছে ৫ টা মূলমন্ত্র। তার মধ্যে একটা মূলমন্ত্র ছিল লম্ব আঁকা। লম্ব আঁকার নিয়ম কি? লম্ব আঁকার নিয়ম হচ্ছে তোমাকে এইভাবে ৪ বার করতে হবে। এই কম্পাস দিয়া এইখান থেকে ধরো, ধরার পরে কয়বার দিবা? ৪ বার তুমি এই চাপ নিবা। এই হচ্ছে তোমার একবার, একবার। তারপর হচ্ছে এটাকে আবার এইখানে আগের জায়গায় বসাও। এই রিভার্স করে দেই। আগের জায়গায় বসাইলে এখান থেকে এই একবার, ওই ২ বার, ২ বার হলো না? ২ বার ক্রস খেলো। তারপরে এখান থেকে আরেকবার দিতে হবে ৩ বার। কিন্তু আমাদের ওই আগেরটা ছোট হয়ে গেছে, তাই না? আগেরটাকে আমরা একটু বড় করে দেই। আগেরটা ছিল বড় হবে, তাই না? এটা এই পর্যন্ত হবে। এখন আমরা কি করব? এখন এই যে প্রথম দিছি একটা, হ্যাঁ? তারপর দিলাম এই একটা ২ টা, তারপরে দিলাম এখান থেকে আবার এই একটা ৩ টা। এবার লাস্ট কোনটা হইছে? লাস্ট এটা হইছে না? এইটা থেকে আমরা এখন কি করব? এটা থেকে এটা যাবে ওইদিকে। এদিকে এখন ৪ টা। আবার দেখো উল্টাপাল্টা করছি আমরা। উল্টাপাল্টা করিনি, মানে ছোট দিয়ে ফেলাইছি। বড় দেওয়া উচিত ছিল। এইখান থেকে রিভার্স করি। দিছিলাম না? এইটা ঠিক আছে? আমাদের এখন কি করতে হবে? এখন আমাদের করলে হয়ে যাবে, তাই না? করলে আমাদের এটাকে নিয়ে যাই। অনবক এই হচ্ছে বলছি যে এই লেভেল হতে পারে আমার, হ্যাঁ? কনসিডার করে নিবা। যে আমার আমার বায়ে চলে আসছে কিন্তু এটা কিন্তু একটু মিশবে, হ্যাঁ? আমি আর নিতে পারতেছি না মানে। এখন কি করতে হবে? এখন আমরা এখান থেকে মোটামুটি এটার নাম দিলাম হচ্ছে কি? আমরা লম্ব আঁকলাম। কেন জানি এই প্রত্যেকটা কোণ সমকোণ হবে। সমকোণটা এঁকে ফেললাম। এখন আমার ৪ টা বাহু সমান হবে, তাই না? ফার্স্ট সবগুলো একই একই রকম বাহু হবে। তো বাহু যেহেতু ৪ টা সমান হবে তো সবগুলো যেন একই বাহু নিই আমরা। এখান থেকে এটা এখানে নিলাম। তারপরে আবার এখান থেকেও তাই হবে। ওরে বাবা! তাহলে এক কাজ করি আমরা। এই বাহুটাকে আর ছোট নেই, হ্যাঁ? পুরো বাহু নেওয়া যাবে না। তোমরা বাহুটাকে ছোট করে নিবে, ঠিক আছে? বাহু ছোট করা যায় কিনা? তারপরে দিলাম। এখানে নিতে হবে কাটিং, হ্যাঁ? তারপরে এইটাকে কেন্দ্র করে
এখানে আমাদের আরেকটা বাহু আসবে, চাপ আসবে, আসলো। আবার এটাকে আমাদের এখানে কেন্দ্র করে এটার উপরে তো হয়ে গেল। চাপটা কোথায় মিলল? নাম মিলল হচ্ছে ধর এটা বি বিন্দুতে। বি বিন্দু। তাহলে এখন কি করবো আমরা? এটার নাম দিলাম এ, সি। এখন এ এবং ডি যোগ করো এবং ই এবং তাহলে এ বি সি ডি কি উদ্দিষ্ট। ওকে, নেক্সট আমরা আরো অনুশীলনী যেগুলো আছে সেগুলো কমপ্লিট। ওকে, আমি জাস্ট আঁকার নিয়মটা দেখালাম, তোমরা যেই ধাপে ধাপে যেভাবে বলছো ওইভাবে আঁকবে, দেখবে মিলে গেছে। কিন্তু পেন্সিল সূক্ষ্ম রাখবা, তারপর হচ্ছে এই যে স্কেল ঠিক মতো ধরবা, তা দেখবে হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।